তাহলে যে বিশ্বাস করে একটা করে আর একটা, সে কি? তো যে বিশ্বাস করে ব্যায়াম ভালো কিন্তু করে না, যে বিশ্বাস করে বেশি খাওয়া ভালো না কিন্তু খায়, যে বিশ্বাস করে নিয়ম ভালো কিন্তু মানে না, যে বিশ্বাস করে আর্লি ঘুমানো ভালো কিন্তু সেটা করে না, হ্যাঁ, যে বিশ্বাস করে ভোরে ওঠা ভালো কিন্তু সেটা করে না, যে বিশ্বাস করে মসজিদে গিয়ে নামাজ পড়া ভালো কিন্তু পড়ে না, যে বিশ্বাস করে আউয়াল ওয়াক্তে মহিলারা নামাজ পড়া ভালো যে পড়ে না, সে কি? মানে আমাদের বুঝতে পারছেন? এটাই হচ্ছে অন্তরে বিশ্বাস করি একটা, করি না সেটা, তাহলে কেমন হলো? এই জন্যে আমরা যেটা বিশ্বাস করি সেটা করব, তাতে আমাদের কল্যাণ হবে। আর তা না হলে ক্ষতি তাদেরই হবে যারা বিশ্বাস করে কিন্তু করে না। আর অবিশ্বাসীদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, তারা তো বিশ্বাসই করে না, অতএব তারা তো আগে থেকেই তারা ক্ষতিগ্রস্ত, এবং ভবিষ্যতে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ দিলাম। তো তাদের কথা আলোচনা করে আমাদের লাভ নেই। কিন্তু আমরা তো বিশ্বাস করি নাকি, কিন্তু করি না, তাহলে আমরা কি, আমাদের চরিত্রটা কেমন হয়ে গেল? যে আমি বিশ্বাস করি নিয়ম মানা ভালো, তাই না? সবাই বিশ্বাস করেন আপনারা নাকি করেন না? কেউ আছে যে বিশ্বাস করে যে নিয়ম মানা ভালো না, এরকম একজনও আছে? তাহলে আমরা মানি কিনা, মানি কিনা? তাহলে এখন আমরা যে রোগগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিয়ম মানা বা না মানার কারণে। যারা নিয়ম মানে তারা সুস্থ থাকবে ইনশাআল্লাহ, আর যারা মানবে না তারা রোগী হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।